ভাই শুরুতে এই ভিডিওটা দেখেন, বাইতুল মোকাররমের খতিব সাহেব একটা প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। এখন তিনি মঞ্চে আসন গ্রহণ করবেন, তাই মঞ্চ থেকে নারীদেরকে নামায়া দেওয়া হইতেছে। আমি জানি না এই ঘটনাটা খতিব সাহেবের ইচ্ছাই হয়েছে নাকি অনিচ্ছাই হয়েছে, তবে এইটা ঠিক যে আমাদের ধর্মনেতাদের মধ্যে অনেকেরই একটা প্রবলেম আছে। ওনারা কেন জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও আরো বড় মুত্তাকি হইতে চান। তাই আল্লাহ যতটুকু করতে বলছেন ততটুকুতে সীমাবদ্ধ না থেকে বাড়াবাড়ি করে ফেলেন। দেখেন, আল্লাহ হারাম করছেন জেনা, ব্যভিচার ও অশ্লীলতা, তাই না? তো আপনি জেনা ব্যভিচার না করলেই হয়, অশ্লীলতাকে বাদ দিলেই হয়, কিন্তু না, উনারা আরো বড় মুত্তাকি, আরো বড় দরবেশ হইতে চান। শুধু অশ্লীলতাকে বাদ দিলেই উনাদের চলে না, নারীদের অস্তিত্বকেই উনারা আউট করে দিতে চান। আচ্ছা, এই যে বাড়াবাড়ি, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন? কখনোই না। আমরা ইতিহাসে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নারীরা মসজিদে গিয়ে পুরুষদের সাথে এক জামাতে নামাজ পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে সরাসরি নারীরা আলোচনা শুনছেন, প্রশ্ন করছেন। এমনকি যুদ্ধের ময়দানে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ায় নারী সাহাবীরা যুদ্ধ করছেন। কই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নারীদেরকে যুদ্ধের ময়দান থেকে বের করে দেননি বা মসজিদ থেকে বের করে দেননি। নারীদের উপস্থিতির কারণে ওনার তাকওয়ায় তো কোনো ঘাটতি পড়েনি, বরং হাদিসে আছে ঈদের দিন সব নারীকে তিনি ঈদগাহে যেতে বাধ্য করছেন। এমনকি ঋতুবতী নারীদেরকে পর্যন্ত বলা হয়েছে তারা নামাজ পড়বে না, শুধু খুতবা শুনবে, কিন্তু তাদেরকেও মসজিদে যাইতে হবে। ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রকৃত ইসলাম যদি আজকে থাকতো, তাইলে আর যাই হোক, ইসলামকে কেউ নারী বিদ্বেষী বলতে পারতো না।